সুজয়, ঘটনার সূত্রপাত কি থেকে হয়েছিল এক হিন্ট দিতে? দেখো কিন্তু বিভিন্ন বুথে বুথে যাচ্ছে, তার কাছে একটা ফোন আসে যে একেবারে স্পেসিফিক একটি বুথে তার বাইরে জমায়েত করছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। দেখো তিনি যে এলাকাটায় গিয়েছিলেন সেটা একেবারে সংখ্যালঘু অধ্যুষিত জেলা এবং শক্ত ঘাঁটি বলা যেতে পারে। সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে পবিত্র কর অভিযোগ করেছেন, শুভেন্দু অধিকারী নিজে অভিযোগ করেছেন যে পবিত্র কর তিনি অন্যভাবে এখানে একটা অবৈধ জমায়েত করার চেষ্টা করছে, ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। তো সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারী নিজে নন্দীগ্রামে যিনি পুলিশ অবজারভার আছে তাকে ফোন করে এবং তার কিছুক্ষণের মধ্যেই আমরা দেখলাম যে একেবারে কনভয় ঘুরিয়ে একেবারে ইঁদুর দৌড় বলা যেতে পারে, তিনি কনভয় নিয়ে একেবারে সেখানে পৌঁছে যান এবং তিনি যখনই গাড়িতে নামে সেখানে যে অবৈধ জমায়েত ছিলেন সঙ্গে সঙ্গে সেই সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা সেখানে ছত্রভঙ্গ হয়ে যায়, তারা এদিক ওদিক চলে যায়। আর তার কিছুক্ষণের মধ্যেই সেখানে কিউআরটি টিম যখন পৌঁছায় যে অবৈধ জমায়েত হয়েছিল সেটা পুরোপুরি তারা সরিয়ে দেয় কিউআরটি টিম। আর তারপর শুভেন্দু মতো রণং টিম ধারণ করে যে কেন অবৈধ জমায়েত এখানে করা হোক, কেন ভোটারদের প্রভাবিত করা হচ্ছে, নির্বাচন কমিশন এত কড়া ব্যবস্থা সত্ত্বেও কেন এখানে অবৈধ জমায়েত একেবারে খুবই ফেটে পড়ে। এই মুহূর্তে পরিস্থিতি কি অনেকটাই নিয়ন্ত্রণে? কারণ যার বিরুদ্ধে অভিযোগটা করেছেন শুভেন্দু অধিকারী সেই বুথে কি হয়েছে সুজয়? তোমরা কি পৌঁছেছো সেই বুথ পর্যন্ত যেখানে শুভেন্দু অধিকারী গেলেন গাড়িতে উঠে? একবারে আমরা সেই বুথের বাইরে এখন দাঁড়িয়ে আছি, শুভেন্দু অধিকারীও এখানে এখন উপস্থিত আছে। এখন ব্যাপারটা হচ্ছে স্পেসিফিক আরেকটি অভিযোগ করছেন যে হিন্দুদের নাকি ভোট দানে বাধা দেয়া হচ্ছে, এরকমও তিনি একটি অভিযোগ করেছেন। এবং এই যে অবৈধ জমায়েত সেখানে তিনি স্পেসিফিক ভাবে কোট আনকোট বলছেন, তিনি অবশ্যই সংবাদ মাধ্যমকে একটি প্রতিক্রিয়াও দিয়েছে একেবারে এই বিষয়ে কোট আনকোট যে হিন্দুদের বাধা দেওয়া হচ্ছে। তো আমরা যারা দেখছি এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে এখানে আছে এবং বিশাল পুলিশ বাহিনী এসে পৌঁছেছে, কিউআরটি টিম এসে পৌঁছেছে এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। একদমই সুজয়, সেই ছবিটা আমরা আরো একবার দেখাই। শুভেন্দু অধিকারী কি অভিযোগ করছেন শোনাই আরেকবার। আপনি যাচ্ছেন আমি যাচ্ছি ওখানে। साउथ इनका उठाइए, साउथ इनका उठाइए अभी, चलिए मेरा साथ। এবারে দম ঢিলা করে ছাড়বো এটা। চলো উঠাইए, উঠাইए। দাদা কি হলো দাদা? কার নামে অভিযোগ? সে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, হিন্দু বুথে ধমকাচ্ছে শেখ সাউদ্দিন। আপনি যাচ্ছেন আমি যাচ্ছি ওখানে। साउथ इनका उठाइए, साउथ इनका उठाइए अभी, चलिए मेरा साथ। এবারে দম ঢিলা করে ছাড়বো এটা। চলো উঠাইए, উঠাইए। সুজয়, একেবারে সরাসরি নাম করে বলছেন শুভেন্দু অধিকারী, শেখ শাহাবুদ্দিনের নাম করছেন, শাহাবুদ্দিনকে উঠাইয়ে, মানে সরাসরি তিনি নাম করে অভিযোগ করছেন। কিউআরটি টিম কি সেখানে গিয়ে পৌঁছেছে সুজয়? আমাদের কি ছবিটা একটু দেখানো সম্ভব, তুমি যে বুথের বাইরে রয়েছো? দেখো কিউআরটি টিম এসে পৌঁছেছে এই মুহূর্তে, ফের শুভেন্দু অধিকারী এই বুথে রওনা দিয়েছে, সেই জন্য আমি তোমাকে ছবিটা দেখাতে পারছি না। এবং তুমি যে নামটা বললে স্পেসিফিক, তার বিরুদ্ধে অভিযোগ, তিনি বেশ কিছু কর্মী ভোটারদের প্রভাবিত করতে শেখ সাউদ্দিন। তিনি বললেন যে যেটা আমরা স্থানীয় সূত্রে জানতে পারছি তিনি পবিত্র করেন অত্যন্ত ঘনিষ্ঠ একজন ব্যক্তি এবং তিনি এখানকার একেবারে তৃণমূল কংগ্রেসের নেতা। এবং এই মুহূর্তে যদি বলি সর্বশেষ আপডেট, এই মুহূর্তে কিন্তু কিউআরটি টিম এসে পৌঁছেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং এই মুহূর্তে শুভেন্দু অধিকারী সেই বুথ থেকে বেরিয়ে তিনি কনভয়ে রওনা হয়েছেন এবং এমনকি স্পেসিফিক ভাবে খবরও আসছে যে আরেকটি বুথে এই ধরনের একটা অভিযোগ এই মুহূর্তে একেবারে কনভয় ঘুরিয়ে নতুন যে জায়গায় অভিযোগ এসছে সেখানে চেষ্টা। একের পর এক অভিযোগ উঠে আসছে এবং নন্দীগ্রাম থেকে বিক্ষিপ্ত বেশ কিছু অশান্তি এবং ঘটনার খবর উঠে আসছে। সুজয়, এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর পরবর্তী গন্তব্য কোথায়, তিনি কোন দিকে এগোচ্ছেন? দেখো নন্দীগ্রাম যে ব্লক 2 সেদিকেই তিনি এগোচ্ছেন। এখনো পর্যন্ত তার গন্তব্যস্থল স্পেসিফিক কোন জায়গায় সেটা আমরা বুঝতে পারছি না, তবে সংবাদ মাধ্যমের সমস্ত কর্মী যারা আমরা আছি
তারা তার কনভয়ের পিছনে ধাওয়া করেছে রীতিমতো, এবং এর কোনো বড় জায়গায় বড় কোনো একটা গন্ডগোলের আশঙ্কা কিন্তু করা হচ্ছে। এবং এখন দেখার বিষয় কোন বুথে তিনি যাচ্ছেন এবং সেই বুথে কি গন্ডগোল হয়েছে সেটা যতক্ষণ না। ধন্যবাদ সুজয়, আপাতত ধন্যবাদ তোমাকে। সরাসরি কথা বলছিলাম সুজয় ঘোষ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন। আমি রাজাগোপাল বাবুর কাছে যাবো। রাজাগোপাল বাবু, মুর্শিদাবাদের নওদার খবরটা আমরা দেখছিলাম সকাল থেকে, বেশ শান্তিপূর্ণ। হুমায়ুন কবিরের সঙ্গে বচসা, সেন্ট্রাল ফোর্স সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলো। হতে না হতেই পূর্ব মেদিনীপুর, সেখানে শুভেন্দু অধিকারী একেবারে একজনের নাম ধরে অভিযোগ করছেন। তাহলে কি বেলা গড়াতে সেই পুরনো ছবিটা আস্তে আস্তে ফিরে আসছে, নাকি কিভাবে বর্ণনা করবেন? না দেখুন, মানে উত্তেজনা নির্বাচনের অংশ। আপনি যদি ভাবেন যে উত্তেজনা থাকবে না, অথচ বাংলার নির্বাচন হচ্ছে, এটা আমি জন্ম থেকে কোনোদিন দেখিনি যে উত্তেজনা নেই। হ্যাঁ, বুঝেছেন? কেননা গরম পড়েছে, একটু মানুষ উত্তেজিত হয়, তারপরে এই ধরনের ঘটনা ঘটবেই। এটাকে একেবারে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা নির্বাচন কমিশনের মনে হয় না এটা প্রায়োরিটি তারা রেখেছে। তাদের লক্ষ্য হচ্ছে যে ব্যাপকভাবে যাতে বুথ জামিং না হয়, বুথ লুট না হয়, হ্যাঁ, মানুষকে ভয় দেখানো না হয়, এটাই তাদের মূল লক্ষ্য। এবং এখানে এই যে কোনো এলাকায় যার যা আধিপত্য আছে, সে তো কিছু কিছু জায়গায় সে তার লোকজনকে নিয়ে জড়ো করবে, হ্যাঁ, উত্তেজিত হয়ে দুই একজনকে হুমকি দেবে, সেসবই ঘটছে। এখন শুভেন্দু চেষ্টা করছেন যে সেগুলোকে কী করে কন্ট্রোল করা যায়। তারপরে উনিও বেশ উত্তেজিত হয়ে পড়ছেন, কেন উত্তেজনাটা আমার মনে হয় ভোটের দিনে যদি না রাখা যায়, কেন মানুষ যারা দেখছে আপনাদের টেলিভিশনের মাধ্যম দিয়ে আপনাদের, তারাও তো উত্তেজিত হয়ে পড়বে না, যে নেতাকে যদি কেউ উত্তেজিত হতে দেখে। তাই যা ওনার কাজকর্ম, যা প্রতিবাদ, সেটা হচ্ছে যে নীরবেই করা উচিত। এবং যেহেতু ইলেকশন কমিশন রয়েছেন, তাদের অবজারভার রয়েছে, তাদেরকে জানানো দরকার যে কাজটা তো তাদেরই, উনি আমি দেখে নেবো, এইসব কথা বলার প্রয়োজন নেই। কেন এতে হয় কি যে ভুল বার্তা নানান দিকে চলে যায়। তবে এগুলো পার্ট অফ দ্য গেম। এই যে আপনি খেলা হবে অথচ উত্তেজনা নেই, হ্যাঁ, ইলেকশন হবে অথচ উত্তেজনা নেই, এইগুলো ঘটে না। আমরা রক্তক্ষয় চাই না। নির্বাচন কিন্তু কমিশন একটা জিনিস রাজাগোপাল বাবু, এই যে শুভেন্দু অধিকারী তিনি যখন অভিযোগটা করছেন, তিনি সেই বলছেন যে হিন্দু ভোটারদেরকে ধমকানো হচ্ছে, ভয় দেওয়া হচ্ছে। মানে ভোটের দিনও সেই হিন্দু মুসলিম এই দুই ধর্মকে তুলে এনে একটা অভিযোগ তিনি করছেন। মানে দেখুন, মোটামুটিভাবে তো একটা পোলারাইজেশনের চেষ্টা সবারই রয়ে গেছে, যে হিন্দুরা উপেক্ষিত, যে আগেকার যারা এখনকার পর্যন্ত যে শাসক আছে, তারা হিন্দুদেরকে খুব একটা ভালো চোখে দেখছে না, তাদের সুরক্ষা দিচ্ছে না, এটা তো বক্তব্য নয়। হ্যাঁ, এই বক্তব্যের মাধ্যম দিয়ে তো একটা বড় সংখ্যক মানুষকে মানে ঐক্যবদ্ধ করাই এটা লক্ষ্য। তারপরে এই শব্দগুলো আগে খুব একটা ব্যবহৃত হতো না, যে হিন্দু মুসলমানের শব্দগুলো নির্বাচনের সময় অ্যাটলিস্ট ব্যবহৃত হতো না, কেন সবার ভোটই তো প্রয়োজন। আপনি যদি খালি হিন্দু বলেন, আপনি মুসলমান ভোট পাবেন না, মুসলমান যদি বলেন হিন্দু ভোট পাবেন না।